হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11 এর ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে তোমাদের বইটা দিয়েছে এসএন দে বই, এসএন দে বইয়ের অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার, বীজগণিতের প্রথম চ্যাপ্টার গাণিতিক আরোহ তত্ত্ব। এই গাণিতিক আরোহ বা আরোহণ তত্ত্ব, এই যে চ্যাপ্টারটা, এটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে একটু ভালো করে যদি তোমরা একটু বুঝে যাও, এখান থেকে 3 মার্কসের একটা কোশ্চেন আসবে, একটাই কোশ্চেন আসবে, 3 মার্কস থাকবে, সেটা কমন পেয়ে যাবে এবং বই থেকেই তুলে দেয়। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আমি এই চ্যাপ্টার কনসেপ্টটা বুঝিয়ে সেই ইম্পর্টেন্ট অঙ্কটা বলে দেবো যে কোন অঙ্কটা পরীক্ষা আসবে এবং সেই কয়েকটা অঙ্ক করিয়ে দেবো, তার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখো, এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারবে। খুবই সহজ চ্যাপ্টার, আর তোমাদেরকে একদমই সহজ, একদমই ইজি ভাবে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, চ্যাপ্টার নাম কি বলো? গাণিতিক আরোহণ তত্ত্ব, ওকে, বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ওকে, মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। দেখো, তো এই চ্যাপ্টারটার আরোহণ তত্ত্ব বা এই তত্ত্ব বা থিওরিটা কি জিনিস, ওকে, আগে বুঝতে হবে যে থিওরি বা তত্ত্বটা কি জিনিস। এই তত্ত্বকে গাণিতিক আরোহণ বললো কেন, অঙ্ক কি আছে, কি করতে হবে, আমি ডিটেলস ভালো করে বোঝাচ্ছি, শোনো আগে এই কনসেপ্টটাকে বোঝো। বলছে, ধরি, লেট করি, কোন একটা স্টেটমেন্ট বা তত্ত্ব, আমি ধরলাম কোন একটা স্টেটমেন্ট, ওকে, কোন একটা স্টেটমেন্ট, আমি যখন এক্সাম্পল নিচ্ছি, আমি বললাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2, তাই না? আমি কি বললাম? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা জানি কি বলো, n ইন্টু n প্লাস 1/2, এটা আমরা জানি, ওকে। এই যে তথ্যটা আমি বললাম, এই যে যুক্তিটা বললাম, এই যুক্তিটাকে এই যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। এই হচ্ছে অঙ্ক, ওকে। তাহলে কোন একটা যুক্তিকে প্রমাণ করতে হবে, অর্থাৎ কোন একটা তুমি কোন একটা স্টেটমেন্ট দিবে, ওই স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে এই তত্ত্বের সাহায্যে, সেটা হচ্ছে অঙ্ক। তো এই যে কি করে প্রমাণ করব, বলছে এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণের 3টে স্টেপ আছে। আমাকে যে কোনো স্টেটমেন্ট বা তত্ত্বকে প্রমাণের জন্য, যেমন এক্সাম্পল নিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, এটাকে প্রমাণ করতে হবে এই তত্ত্বের সাহায্যে। তার 3টে স্টেপ, অর্থাৎ এই তত্ত্বের সাহায্যে প্রমাণ করার 3টে স্টেপ, ওকে। এক এক করে আমি ডিটেলস বোঝাবো। ঠিক আছে, সবার প্রথম কাজ কি, আমি একটা অঙ্ক উদাহরণের সাহায্যে বোঝাই, তাহলে অঙ্কটাও বুঝতে পেরে যাবে, কনসেপ্ট গুলো শিখে যাবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম। আমি আবারও বলি, কোশ্চেন যে দিক না কেন, যে স্টেটমেন্ট দিক না কেন, সবার 3টে প্রসেস, অর্থাৎ 3টে স্টেপ। এই এই গাণিতিক আরোহণ তত্ত্বের 3টে স্টেপ, থিওরি মানে কোন স্টেটমেন্টকে প্রমাণ করার জন্য। তো আমি একটা অঙ্ক বোঝাবো, সেম ভাবে আমাদের যত অঙ্ক আসুন না কেন, সেম ভাবে আমরা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, প্রথম অঙ্ক নিয়ে আমি শুরু করি। আচ্ছা, তোমরা কোশ্চেন লিখে নাও, যেটা আমি বললাম সেটাই কোশ্চেন লেখাবো। কোশ্চেন হচ্ছে যে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইকুয়াল টু, আমরা জানি এটা n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি বলতো? মানে হচ্ছে যে, আমি এক্সাম্পল নিচ্ছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস কত পর্যন্ত আছে, n পর্যন্ত থাকবে। তাহলে এটা ইকুয়াল টু কত, n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমাদের কোশ্চেনটা দুভাবে থাকতে পারে, পরীক্ষা কিন্তু এসে যেতে। ঠিক আছে, যে কোশ্চেনটা এভাবে থাকতে পারে অথবা এভাবেও কোশ্চেনটা থাকতে পারে। ভাষার মাধ্যমে মানে ল্যাঙ্গুয়েজে থাকতে পারে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এটা প্রমাণ করো গাণিতিক যুক্তির সাহায্যে। কোশ্চেনটা এরকম থাকবে যে প্রমাণ করো, বা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হবে এটা, ওকে। এরকম থাকবে যে, অথবা এরকম থাকবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। কোশ্চেন কিন্তু দুভাবে থাকবে। ঠিক আছে, অ্যান্সার একইভাবে করতে হবে। তো এই যে অ্যান্সারের স্টেপ, 3টে স্টেপ করে দেবো, এটা শুধু এই অঙ্কটার ক্ষেত্রে না, এরপরে আরো যত অঙ্ক করবে সেম ভাবে করবে। ঠিক আছে, তাই বিষয়টাকে বুঝে নাও, কনসেপ্টটাকে বুঝে নাও, কোশ্চেনটাকে সলভ করে নাও, ওকে। প্রথম স্টেপ লিখবে, ধরি, অঙ্ক অ্যান্সার করছি। ঠিক আছে, লিখবে, ধরি নির্ণীয় বিবৃতিটি p অফ n, ওকে। মানে এই যে বিবৃতিটি দেওয়া আছে, এটাকে ধরলাম কত বলো, p অফ n। এই যেটা দেওয়া আছে, এটা ধরলাম p অফ n। আর দেওয়ার পর কি লিখবো বলো,
পি অফ এন সাজ দ্যাট কি লিখবে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 5, আমি 7 পর্যন্ত লিখতে পারবো বা 5 পর্যন্ত লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটা ইকুয়াল প্লাস এন ইন্টু এন প্লাস 1/2। ক্লিয়ার হলো? এটা আমি ধরবো। এবার আমার কাজ হচ্ছে যে তিনটে স্টেপ ভালো করে মাথায় রাখবে। ফার্স্ট স্টেপ লিখবো therefore n equal to 1 বসিয়ে পাই। আমি সহজভাবে করে দিচ্ছি। এই বিবৃতির মধ্যে বোথ সাইডে n equal to কি বসাবে? 1 বসাবে সব সময়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, আমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তুমি ভেবে নাও স্যার এই অঙ্কটা করে দিচ্ছেন, বাকিগুলো কি করে হবে? আমি সমস্ত অঙ্কের ক্ষেত্রে বলছি n equal to 1 বসিয়ে দাও। তাহলে বোথ সাইডে n এর মান 1 বসিয়ে দাও, কি হয় দেখো, p of 1 say that 1 plus 2 plus, আচ্ছা p of 1 মানে কি বলতো, দেখো n মানে n সংখ্যক পদ আছে, তাহলে p of 1 মানে একটা পদ থাকবে শুধু, তাই না? তাহলে p of 1 মানে শুধু 1 করে থাকবে, এগুলো তো থাকবে না, তাই না? তাহলে p of n মানে হচ্ছে, মানে এটাও করতে পারো বা n এর মান 1 বসাতে পারো, তাও হবে কিন্তু, ঠিক আছে? বা একটা পদ লিখতে পারো, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে p of 1 মানে হচ্ছে যে একটা পদ আছে, তাহলে 1, এটা ইকুয়াল টু দেখো তো এখানে n এর মান 1 বসাতে, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1/2, দেখো 1 ইন্টু 1 প্লাস 1/2, দেখো তো 1 ইকুয়াল টু 1 হয় কিনা, দেখো তো 1 আর 1 প্লাসে 2, তাহলে 2 একে 2/2, তাহলে কাটাকাটি করলে 1 হচ্ছে না, দেখো তো 1 ইকুয়াল টু কাটাকাটি করলে 1, তাহলে 1 ইকুয়াল টু 1 সত্য কিনা মিথ্যা বলো, দেখো তো রাইট আর লেফটে ইকুয়াল হয়ে গেল। তাহলে লিখবো দেয়ারফর, লিখবো n ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, তাই না? 1 a p n সত্য, স্টেপ 1 ক্লিয়ার। এবার লিখবো n ইকুয়াল টু 1 এ কি লিখবো বলো, p অফ n সত্য, ওকে? বা লিখতে পারো p অফ n সত্য যখন n ইকুয়াল টু 1, তাও লিখতে পারো। এটা হচ্ছে স্টেপ 1, ফার্স্ট স্টেপ। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম করবে, এটা যে আমি করে দিলাম এই সেম জিনিসটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করবে, বোঝা গেল? প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম এটাই করবে যে n এর মান 1 বসিয়ে দিবে, তাহলে কি হবে, লেফট আর রাইট হ্যান্ড ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ লেফট ইকুয়াল মানে কি বলো, n ইকুয়াল টু 1 এ p অফ n সত্য, অর্থাৎ এই বিবৃতিটি সত্য, এটা ইকুয়াল টু এটা, তাই না? দুটো ইকুয়াল হয়ে গেল মানে কি সত্য, তো এটা প্রত্যেক স্টেপের ক্ষেত্রে করবে। ফার্স্ট স্টেপ কমপ্লিট। ওকে, সেকেন্ড স্টেপ পরে এটা মুছে নাও, মুছে দিচ্ছে, এটা দেখে নাও। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ শুনবে ভালো করে। এবার আমার কাজ কি, লিখবো ধরি সেকেন্ড স্টেপ, ঠিক আছে? তিনটে স্টেপ বলেছিলাম, ধরি n ইকুয়াল টু m এর জন্য নির্ণয় বিবৃতিটি সত্য। আমি কিন্তু কি বলতো, আগে থেকে এটা সত্য ধরে নিলাম যে n ইকুয়াল টু m বসালে এই বিবৃতিটি সত্য হবে, অর্থাৎ n এর জায়গায় তুমি m বসিয়ে দাও, সত্য হবে, এটা দেখা, ঠিক আছে? তাহলে স্টেপ 2, তাহলে n এর জায়গায় m বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস প্লাস n ইকুয়াল টু কি ধরবো, এটা m ইন্টু m প্লাস 1/2, এটা সেকেন্ড স্টেপ, বোঝা গেল? দেখো আমি কিন্তু ফার্স্ট স্টেপ n এর মান 1 বসিয়ে সত্য দেখিয়েছিলাম, সেকেন্ড স্টেপ আমি কি করলাম, n ইকুয়াল টু 1 এর জন্য সত্য দেখালাম, ক্লিয়ার? তাহলে সত্য মানে কি, n এর জায়গায় m বসিয়ে দিল, এটা ইকুয়াল টু এটা হবে, দেখো সরি এটা m হবে, ওকে? হ্যাঁ, n ইকুয়াল টু m এর জন্য সত্য, তাহলে n এর জায়গায় m বসিয়ে দিয়েছি, বোথ সাইডে সত্য মানে ইকুয়াল হবে, ওকে? থার্ড স্টেপ কি করব, ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট এটাই, শুনবে এটাই যে therefore n equal to m plus 1 বসিয়ে পাই, ওকে? কি করবো বলো, n equal to, আচ্ছা এটা তোমরা রেখে দাও, এটা এটা যা পেয়েছিলে এটা বক্স করে রেখে দেবে, ঠিক আছে? এটা কোনো কাজ নেই, আর পরে কাজ আছে। এবার থার্ড স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ হয়ে গেল, থার্ড স্টেপ লাস্ট স্টেপ, এটা যে n equal to m plus 1 বসাবে, ওকে? বসিয়ে দেখবে, দেওয়ার পর n equal to m plus 1 বসিয়ে পাই, তো বসিয়ে দাও এখানে n এর জায়গায় m plus 1, তাহলে দেখো তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস কি দেবো বলো, m এর জায়গায় m প্লাস 1, ওকে? ইকুয়াল টু কত ছিল,
আচ্ছা হ্যাঁ, ইকুয়াল টু বসিয়ে দাও, এটা পরে প্রমাণ করব, এটা বসিয়ে দিলাম। জাস্ট এখানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালাম, ক্লিয়ার, আর কিছু করিনি, ভালো করে বোঝা যাবে ব্যাপারটা। থার্ড স্টেপে কি করবো, জাস্ট এখানে লেফট হ্যান্ড সাইডে এই পার্টে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালাম। ওকে, আচ্ছা এবার দেখো কি করতে পারি, দেখো বলতো এর আগের পার্টটা কি হবে, দেখো তো এম প্লাস ওয়ান, দেখো এর ফাইভের আগের পার্ট ফোর, তার আগের পার্ট থ্রি, না এক মাইনাস করে আসছে, তাহলে এর আগের পার্ট কত হবে, এম হবে, তাই না? তারপরে তো এম প্লাস ওয়ান ছিল, দেখো এম এর এম প্লাস ওয়ান আগের পার্ট এম হবে, তাই না? ক্লিয়ার তো এটা? ওকে, এটাই বলো ইকুয়াল টু কি বলতে পারি, অর্থাৎ এই পার্টটা মানে কত, দেখো তো নোটিস করো তো এই পার্টটা মানে কত বলো তো, এটা না, ভালো করে দেখো তো, 1 + 2 + 3 + 5 m মানে কত, m * m + 1/2, তার মানে কি দেখো তো সেম জিনিস এই দুটো, তাই না? এর মানে কত বলো, এটা মানে হচ্ছে এই পুরো পার্ট মানে হচ্ছে m * m + 1/2, m * m + 1/2, তার সঙ্গে কত হচ্ছে প্লাস m + 1। এটুকু বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার হয়েছে? এবার দেখো কি পেলাম, আরেকবার লিখছে m * m + 1/2 প্লাস m + 1, ক্লিয়ার? যা পেলাম আরেকবার লিখলাম, দেখো ক্লিয়ার তো, এটাই এই লাইনটি এখন আরেকবার লিখলাম। এবার দেখো m + 1/2 কমন নাও, তাহলে কি করে থাকে দেখো তো, m + 2 কি না বলো, কেন বলো তো, m + 1/2 কমন নিয়ে, তাহলে এখান থেকে 2 ছিল না, 2/2 নিয়েছিলাম একটা এখানে, তাহলে দেখো তো m + 1/2, এই দেখো m + 1/2 কমন নিলাম, তাহলে কি করে থাকবে বলো, m আর এখানে 2, তাহলে m + 2, তাই না? এবার দেখো 2 * এটা বলতে পারি কিনা বলো, এটা সাজিয়ে লিখলে এরকম হয়, দেখো তো m + 1 * বাই 2। এবার একটু ভালো করে নোটিস করো একটু প্লিজ, দেখো তো যখন n = m + 1 বসিয়েছিলাম, তাহলে দেখো এটার জায়গায় আমি এখানে m + 1 বসিয়েছিলাম, তাই না? তাহলে এখানে দেখো তো m এর জায়গায় m + 1 বসানো আছে কিনা, এখানে দেখো তো একটু ভালো করে, এটা আর এটা ইকুয়াল হয়েছে কিনা, শুধু m এর জায়গায় m + 1 বসানো, দেখো তো n ছিল, n মানে কি দেখো তো m + 1, আবার দেখো ভিতরে n মানে আবার m + 1, তার সঙ্গে +1 আছে, /2 আছে, দেখুন একবার, তার মানে কি বলতো, যখন লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় m + 1 বসালাম, রাইট হ্যান্ড সাইডে দেখো তো এমন কিছু পেয়ে গেলাম, দেখো তো শেষে n এর জায়গায় m + 1 বসানো আছে, দেখো n এর জায়গায় m + 1 বসানো, তাহলে দেখো n এর মান যখন m + 1 বসালাম, তখনও কিন্তু দিস ইজ ট্রু, বুঝতে পারছো, তখন বিবৃতিটি সত্য হলো, অর্থাৎ n এর জায়গায় যখন m + 1 বসালাম, বসিয়ে দেখলাম যে এই বিবৃতিটা কি হলো বলো তো, রাইট হ্যান্ড সাইডে m এর জায়গায় m + 1 বসানো আছে, দেখো তখনও বিবৃতিটি সত্য হলো। আমাদের ক্লিয়ার, বোঝা গেল? অর্থাৎ এখানে পরিষ্কার বলতে পারি যে দেয়ারফর n = m + 1, n এর জন্য pn সত্য। আমার কথা ক্লিয়ার, বোঝা গেল? বোঝা গেল? সবার কি মাথায় ঢুকেছে? পরিষ্কার বুঝতে পারছো যে n = m + 1 বসানোর পরে দেখলাম যে এই বিবৃতির সত্য হচ্ছে। আশা করি এটুকু ক্লিয়ার, আর কিছু নেই, তিনটে স্টেপ শেষ। আগে আমাকে বলো স্যার বুঝতে পেরেছো কি কি করলাম, তো গন্ডগোল করলে হবে না, বিষয়টাকে আবার রিমাইন্ড করে নাও। প্রথম কি করলাম, n = 1 বসিয়ে দেখলাম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ n = 1 এর জন্য বিবৃতি সত্য ছিল। সেকেন্ড কি করলাম, আমি n = m ধরলাম, ধরে সত্য বললাম, দেখো n = m ধরে সত্য বললাম, তার মানে কি n এর জায়গায় m বসিয়ে দিলাম, এটা তাই না? থার্ড স্টেপ কি করলাম, n এর জায়গায় m + 1 বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখলাম না, ক্যালকুলেশন করে দেখলাম যে যে মানটা পেলাম সেই মানটার মধ্যে দেখো তো আবার n এর জায়গায় m + 1 আছে, মানে এটাও সত্য। তাহলে লিখবো কি, n = m + 1 এর জন্য pn সত্য, অর্থাৎ বিবৃতিটি সত্য। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের তিনটে স্টেপ ক্লিয়ার, তখন একটা আমাদের স্টেটমেন্ট লিখতে হবে। কি লিখবো, এখানে বক্স করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? যে লেখাটা সব অঙ্কের ক্ষেত্রেই লিখতে হবে। কি লিখতে হবে দেখো, পরিষ্কার শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা সরলরেখা লিখতে হবে। লিখবে এই যে গাণিতিক আরোহণ নীতির সাহায্যে, এই যে আরোহণ নীতির সাহায্যে
আরোহ নীতির সব অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, ঠিক আছে, সাহায্যে পিএন সত্য যখন n belongs to any natural number, যখন n belongs to natural number, বোঝা গেল? এবং লিখতে হবে অর্থাৎ এই যে বিবৃতিটি, দেয়ারফর বিবৃতিটি সব n belongs to r এর জন্য সত্য হবে, বাস এই লেখাটা লিখতে হবে। আশা করি ক্লিয়ার হলে, এটা লিখলে 3 নম্বর পেয়ে যাবে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা আছে? কার কোনো কোশ্চেন আছে? এটা তো একটা অঙ্ক হয়ে গেল, বিষয়টা বুঝেও গেলে তোমরা। বোঝা গেল কি কি করলাম? 3টে স্টেপ অঙ্কের ক্ষেত্রে কিন্তু করতে হবে তোমাদেরকে, বুঝলে? কার কোনো কোশ্চেন আছে? তাহলে এই সেম জিনিস একটা কোশ্চেন সলভ করা হয়ে গেল এবং তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করা হয়ে গেল। প্রত্যেকটা এই 3টে স্টেপ কিন্তু করতে হবে তোমাকে, হ্যাঁ? চলো, আচ্ছা অন্য একটা অঙ্ক লিখি আবার, পরে কোশ্চেন লিখবো, সেম ভাবে করবো, ঠিক আছে? এগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ? পরে কোশ্চেন লিখবো। লিখবে পরে কোশ্চেন। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি equal to n into n plus 1 2n plus 1 by 6, এটা ওকে। দেখো খুব সহজ জিনিস, এটা তোমরা জানো অলরেডি, জানতে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, বর্গ মানে কি বলে? স্কয়ারের সমষ্টি, তাই না? তার মানে কি হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 5 স্কয়ার চলতে থাকবে প্লাস n স্কয়ার ইকুয়াল টু কি হয় বলো? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, এটা। তো কোশ্চেন আমাদের ল্যাঙ্গুয়েজে থাকতে পারে এভাবে, অথবা এভাবে আমাদের থাকতে পারে। ওকে, বোঝা গেল? তাহলে এটাও সেম ভাবে প্রমাণ করতে দিয়েছে কার সাহায্যে? গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। কোশ্চেন এরকম বলবে যে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, অথবা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 n স্কয়ার ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। ক্লিয়ার? তাহলে একই ভাবে করব, আমরা একই যুক্তিতে করব, যেটা আমরা করলাম সেভাবে করব। ওকে, কি লিখবো বলো? অ্যান্সার লিখছি, ধরি আগের মতো সেম বিবৃতিটি p of n। ওকে, তাহলে লিখবে therefore p of n such that, এটা যা আছে তাই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। ওকে, এরকম থাকবে। ওকে, এটুকু তো ক্লিয়ার। আগের অঙ্কটা যা করেছিলাম এটা তো সেম করলাম। ওকে, আগের অঙ্কটার মতো সেম, কিন্তু 3টে স্টেপ কিন্তু একদম সেম ভাবে ফলো করবে, ঠিক আছে? দেখো প্রথম স্টেপ দেখো, therefore n ইকুয়াল টু 1, দেখো সবে অঙ্ক সেম করছি, হ্যাঁ 1 বসিয়ে পাই। দেখো সবে অঙ্ক একদম সেম স্টেপ করছি, তাহলে n এর মান 1 বসিয়ে দাও, তাহলে p of 1 মানে একটা স্টেপ একটা লিখবো 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে কত বলো? 1 ইকুয়াল টু এদিকে মান বসিয়ে দাও 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 ইনটু 1 প্লাস 1
বাই 6। চলো 1 is 1 ইকুয়াল এটা কত হয় দেখো তো 2 1 প্লাস 1 2 ইনটু 2 1 2 প্লাস 3 বাই 6। চলো কাটাকাটি করো, 3 2 6 কেটে গেল, তাহলে 1 ইকুয়াল টু 1 না? কত পেলাম? 1 ইকুয়াল টু 1 পেলাম তো, তার মানে 1 ইকুয়াল টু 1 পেলাম মানে কি বলো, মানে বিবৃতিটি সত্য। তারপর লেফট আর রাইট ইকুয়াল হয়ে গেল। তাহলে n এর মান যখন 1 বসালাম কি দুই পক্ষ সমান হয়ে গেল কিনা বলো, এটার মান যা হলো এর মান সেম হলো, তাহলে কি লিখবো আগের মতো সেম, দেয়ারফর n ইকুয়াল টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য। সবার ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট। প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি, প্লিজ একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কঠিন একদমই না। প্রথম স্টেপ n এর জায়গায় 1 বসিয়ে দাও, যেভাবে করছি এভাবে করবে। 1 বসিয়ে দিলে লেফট রাইট ইকুয়াল হলো, মানে n ইকুয়াল টু 1 এর জন্য pn বিবৃতিটি সত্য হয়ে গেল। ক্লিয়ার হলো? বুঝে গেল? এবার দেখো সেকেন্ড স্টেপ করব। ওকে, তো মুছে দিলাম। সেকেন্ড স্টেপ দেখো, লিখবো ধরি n ইকুয়াল টু m এর জন্য pn বিবৃতিটি দেখো আমি সত্য ধরে নিলাম যে n এর মান n বসালে এই pn বিবৃতিটি সত্য হবে বলে ধরে নিলাম, তাই না? আমরা n এর জায়গায় m বসিয়ে দেবো, m বসালে তো সত্য হবে বললাম, দেখো সত্য সত্য আগে থেকে বলে দিলাম, আগে থেকে m বসিয়ে দাও। তাহলে p অফ m such that কি হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস ডট 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 প্লাস m স্কয়ার, m হয়ে যাবে ইকুয়াল টু কথা বলো m ইনটু m প্লাস 1 ইনটু 2m প্লাস 1 বাই 6। ক্লিয়ার হলো? কারোর কোশ্চেন আছে? বুঝে গেল তো? আগের মতো দেখো আমি কিন্তু এই অঙ্কটা ডিফারেন্স না, আগে যা করেছিলাম সেম কিন্তু করছি, তাই না বলো? এটুকু ক্লিয়ার তো? এবার তাহলে সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ, দেয়ারফর n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়ে পাই। তাহলে কি হলো, এখানে n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো, দেয়ারফর 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস কত হবে, m এর জায়গায় কি লিখবো m প্লাস 1 তার হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝে গেল? আবার আগের মতো সেম প্রসেস দেখো, আমি কিন্তু কোনো ডিফারেন্স কিছু করছি না যে স্যার এক একটা অঙ্ক এক এক ভাবে করছেন, তা না, আমি কিন্তু সেম ভাবে করছি। এবার দেখো কি করব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দেখো এর আগের পদটা কি হয় বলো তো, দেখো তো 4 5 3 4 5 আগেরটা মানে কি এক মাইনাস হবে, মানে কি হয় বলো, m হয়ে যাবে, তারপরটা কত হবে m প্লাস 1 ছিল। একটু ক্লিয়ার? সমস্ত অঙ্ক সেম ভাবে থাকে, এর আগের পদটা কিন্তু সেই m স্কয়ার হয়ে যাবে। দেখো 5 এর আগে 4 ছিল, তার আগে 3 ছিল, মানে কি এর আগে কি হবে m হয়ে যাবে, এক মাইনাস করে তাহলে কি হবে m হয়ে যাবে না। এর আগের পদটা কি হবে m প্লাস 1 এর আগে কি হবে শুধু m হবে, এখান থেকে এক মাইনাস করলে তো 4 হবে, 4 থেকে মাইনাস করলে 3 হবে, এক মাইনাস করলে কত হয় m প্লাস এক মাইনাস করলে m হয়। চলো এবার বলো স্যার এর মানটা কত জানো তোমরা, বলো এর মানটা। এর চোখ খুলে নোটিস করেছে আগের মতো সেম, দেখো এই যে মানটা কোথায় মান দেওয়া আছে, এই দেখো এই দেখো মান বসানো এই যে বের করা আছে, দেখো মান বের করা আছে তো, দেখো এই দেখো m স্কয়ার ইকুয়াল টু এটা, দেখো সেম জিনিস না এটা, ওর মান কত বসাবো বলো, এই মানটা বসিয়ে দাও। ক্লিয়ার? কি কি মান বলো ওটা, m ইনটু এটুকুর মান কত এখান থেকে বলো, m ইনটু m প্লাস 1 2m প্লাস 1 বাই 6, তার সঙ্গে কত হচ্ছে প্লাস m প্লাস 1 হোল স্কয়ার। ক্লিয়ার হলো স্যার? বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা আছে, কোনো ডাউট, এনি প্রবলেম? আগের মতো সেম করছি তো এখনো? হ্যাঁ চলো এবার একটু এই জায়গাটা মুছবো, ঠিক আছে? সবাই দেখে নিয়েছো? ওকে, একটু মুছে নিচ্ছি। এবার দেখো আগের মতো, এরপরে দেখো কি করতে পারি স্যার, দেখো তো স্যার এটা আমি m প্লাস 1 বাই 6 কমন নয় এখান থেকে, এর পুরোটা থেকে
এখানে ইন্টু 6/6 আছে বলতেই পারি আমরা, তাই না? 6 কেটে যায়, তাহলে কি হবে m+1/6, m+1/6 কমন নাও, কি লিখবো m+1/6 কমন নিলাম। ওকে, তাহলে পড়ে থাকবে কি বলতো এখানে m × 2m+1, মানে m দিয়ে এটা গুণ করলে হবে 2m² + m, কি পড়ে থাকবে দেখো তো স্যার 2m² + m। ভালো করে শুনবে একবার, দেখো তো m+1/6 কমন, তাহলে কি হবে m আর m 2m+1 পড়ে থাকবে, তাহলে কি এটা m দিয়ে গুণ করলে হবে 2m² + m। এখান থেকে m+1/6 পড়ে কমন চলে গেছে, তাহলে কি হবে 6 × m+1, তাই না? পড়ে থাকবে স্কয়ার ছিল একটা, তো কম স্কয়ারের মধ্যে একটা তো কমন চলে গেছে, এটা বা এটা, তাহলে একটা m+1 পড়ে থাকবে আর একটা 6 পড়ে থাকবে। 6 দিয়ে m+1 গুণ করে কথা বলো 6m + 6। ভালো করে দেখো একবার কি করলাম, দেখো m+1/6 তো কমন চলে গেছে, তাহলে কি স্কয়ার ছিল মানে আরেকটা m+1 পড়ে থাকবে, তার সঙ্গে 6 গুণ করলে কি হবে 6m + 6, আর এই m এর সঙ্গে 2m+1 গুণ করলে 2m² + m। ওকে, এবার দেখো m+1/6 ইন্টু, এটা সিম্পলিফাই করলে কত হয় দেখো তো 2m² + 7m + 6, এটা তাই না? এটা কি হয় দেখো তো, মিডল টার্ম করো 2m² প্লাস দেখো 7 মানে কি হবে 6 2 12 মানে 3 4 12, তাহলে 4m + 3m + 6। ক্লিয়ার হলো আশা করি, তাই না? তো মিডল টার্ম করতে হয়, সেই করছি দেখো। এবার দেখো m+1/6, এবার দেখো এটা কি করতে পারি, দেখো এই দুটো থেকে দেখো 2m কমন নেব, পড়ে থাকবে কত বলো m + 2, তাই না? যে মিডল টার্ম তোমরা এই দুটো থেকে মিডল টার্ম তোমরা তো জানোই 3 কমন নিলে কথা হয় বলো m + 2, তোমরা তো মিডল টার্ম করতে জানোই ভালো করে। এবার কি হবে স্যার দেখো পরের লাইনটা, আচ্ছা এই পরের লাইন এ দিকে করছি, হ্যাঁ করবো এখানে এইটুকু একটু মুছে দিলাম আমরা, ঠিক আছে? প্রথম অঙ্কটা ওদিকে জায়গা হচ্ছে না, ঠিক আছে? কোথায় করবো এই মুছে দিলাম একটু, ঠিক আছে? এবার দেখো এরপরে দেখো এরপরে কি করছি দেখো m+1/6 ইন্টু m+2 কমন যাবে, m+2 কমন নিলে হবে দেখো, আর কি পূরণ থাকবে 2m + 3। ক্লিয়ার হলো এটা? এবার দেখো ভালো করে শুনবে, এটা সাজিয়ে লেখো কি হবে দেখো তো m+1, এটা কি করতে হবে বলো তো m+1 + ওকে, দেখো তো দেখো 2 ইন্টু দেখো 2m + 3 কে বলতে পারি দেখো তো বাই 6, একটু সাজিয়ে লিখলে এরকম হয় কিনা একটু ভালো করে দেখবে সবাই প্লিজ, মিলিয়ে নাও। দেখো বাই 6 তো বাই 6 দিয়েছি, সবার সঙ্গে বাই 6 আছে, m+1 রাখলাম। এবার দেখো m+2 কে কি বলতে পারি বলো m+1 + 1 মানে m+2 মিলে গেল, এটা দেখো m+1 + 1 মানে m+2 পুরো মিলে গেল। এ দেখো 2m + 3 কে মিলে দেখো তো 2m + 2 হলো, তার সঙ্গে +1 আছে দেখো, তাহলে 2m + 3 দেখো 2m + 2 ওকে, তার সঙ্গে 1, তাহলে 2m + 3 মিলে গেল, লিখতে পারি। এবার দেখো স্যার আমি m এর জায়গায় m+1 বসিয়েছিলাম, তাই না? দেখো তো একবার m এর জায়গায় m+1 বসলে কিন্তু দেখো প্রথমে n ছিল, n মানে কি হবে m+1, তার সঙ্গে দেখে n+1 মানে কি m+1 + 1 হবে, m+1 + 1 দেখো n এর জায়গায় m+1 বসালে জাস্ট, তাই না? তাহলে 2 ইন্টু দেখো 2 ইন্টু n, তাহলে 2 ইন্টু m+1 তার সঙ্গে +1 বাই 6। ক্লিয়ার হলো? দেখো জাস্ট n এর জায়গায় m+1 বসিয়েছিলাম না, এটা লেফট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইডে যে পেলাম দেখো ওটা m+ যা পেলাম ওটা একই জিনিস পেলাম, রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম দেখো। ক্লিয়ার? রাইট হ্যান্ড সাইড যা ছিল দেখো n এর জায়গায় m+1, তাহলে আমি পরিষ্কার বুঝে গেলাম যে n = m+1 এর জন্য এই বিবৃতিটি সত্য। দেওয়ার পর কি লিখবো বলো n = m+1 এর জন্য pn বিবৃতি সত্য। আগের মতো বক্সে যেটা লিখেছিলাম না, সেই বক্সে লেখাটা এটাও লিখে দাও, বাস খেলা শেষ। বুঝে গেল? এই তিনটে স্টেপ সাবধান, তার মানে 3 নাম্বার স্টেপটা একটু ক্যালকুলেশন থাকে, এই 3 নাম্বার স্টেপটা একটু ভালো করে করতে হবে, বুঝে গেল? বাকি সমস্ত কিছু সেম করতে হবে। আর কোনো সমস্যা বলো, যদি কেউ বুঝতে না পারো স্যার বলো, স্যার বুঝতে পারিনি আমি বুঝিয়ে দেবো আবার।
বোঝা গেল? তারপর এরপরে কি লিখবো স্যার, বক্স যেটা করালাম না, বক্স ওই লেখাটা সব সেম লিখতে হবে, ওটা লিখে দিলে বাস হয়ে গেল, খেলা শেষ। ক্লিয়ার হলো? বোঝা গেল? ওকে, চলো পড়াবো। হ্যাঁ, এক্সারসাইজ করাবো, ঠিক আছে, চাপ নিও না, এক্সারসাইজও করাবো তোমাদের, ঠিক আছে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোকে বুঝিয়ে দিয়ে তবে এক্সারসাইজ অঙ্ক করাবো। হয়ে গেল এগুলো, পরে অঙ্ক দেখো। সব বুঝতে পারছো? দেখো তারপর কোশ্চেন লেখো আবার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি equal to n into n plus 1 by 2 তার হোল স্কয়ার। ওকে, বোঝা গেল? n into n plus 1 এটা। তাহলে এর ঘন মানে কি বলতো? ঘন মানে হচ্ছে কিউব, n সহ স্বাভাবিক সংখ্যার কিউবের সমষ্টি হচ্ছে কত? n into n plus 1 by 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো মানে এরপরে কোশ্চেনের মধ্যে থাকতে পারে কিউব, মানে কি ঘন মানে কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব প্লাস n কিউব। ইকুয়াল টু কোথায় বলো? ইকুয়াল টু হবে n into n plus 1 by 2 তার স্কয়ার। এটা আচ্ছা, ওটা ক্লিয়ার হয়েছে, সবার বুঝতে সুবিধা হয়েছে। কোশ্চেনটা কি করতে পারে আবার বলি, আগের মতো সেম সেম কোশ্চেন। এটা হয় কোশ্চেনটা সংখ্যায় মানে লেখায় করতে পারে, ভাষায় করতে পারে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানে সমষ্টি n into n plus 1 by 2 হোল স্কয়ার, অথবা এই শর্ট ফর্মও করতে পারে। হ্যাঁ, এবার তোমাদের দুটো জানতে হবে বিষয়টাকে একই কিনা। তো এবার আমরা সলভ করবো কিভাবে, দেখো আগের মতো সেম, আমি বললাম আগের মতো সেম টু সেম নিয়ম সব অঙ্কের ক্ষেত্রে, তাই তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কি বলবো। এবার তো সেম আগের মতো সেম লিখবো, ধরি বিবৃতি টি পি অফ এন। ওকে, তাহলে লিখবো দেয়ারফর পি অফ এন such that 1 cube plus 2 cube plus 3 cube plus 4 cube plus n cube equal to n into n plus 1 by 2। এত সহজভাবে সত্যি কথা বলতে তোমরা কেউ বুঝতে পারো না, কোথাও বুঝতে পারবে না, যদি যে টিউশনে পড়ো যেখানেই পড়ো না কেন, আমি যত সহজভাবে বোঝাচ্ছি এইরকম সহজভাবে তোমরা কোথাও বুঝতে পারবে না। তাই বিষয়টাকে সহজভাবে বোঝার চেষ্টা করো। ওকে, আসলে ওইটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখো স্টেপ ওয়ান কি লিখবো? দেয়ারফর স্টেপ ওয়ান, দেয়ারফর n equal to 1 বসিয়ে পাই, কি হবে দেখো তাহলে? p of 1 such that কি হবে? 1 কিউব মানে 1 ইকুয়াল, এদিকে কি আছে বলো? 1 into 1 plus 1 by 2 তার বাইরে হোল স্কয়ার। ওকে, তাহলে কত হয় দেখো তো? 1 equal to এটা 1 2 by 2 তার হোল স্কয়ার। তার কথা বলো 1 equal to কাটাকাটি করে 1 হয়ে যায়, তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে কত বলো? 1 equal to 1। 1 equal to 1 মানে গ্রেটার এটা ইকুয়াল হয়ে গেল কিনা বলো? স্টেপ 1 ক্লিয়ার। যখন ইকুয়াল হলো কি লিখবো বলো? দেয়ারফর n equal to 1 এর জন্য সেম, সবজ্ঞ সেম, pn সত্য। ক্লিয়ার হলো সবার? তাহলে এই বিবৃতিটা আমাদের সবার ক্ষেত্রে লিখতে হবে যে p n equal to 1 এর জন্য কিন্তু pn বিবৃতিটি কি হয় বলো? সত্য। ক্লিয়ার হলো এটা? সেকেন্ড স্টেপ লিখবো। ফার্স্ট স্টেপ হয়ে গেল সবজ্ঞের ক্ষেত্রে সেম।
সেকেন্ড স্টেপ কি সেম, সব সেকেন্ড স্টেপ সবার ক্ষেত্রে সেম। দেখো ধরি n ইকুয়াল টু m এর জন্য pn বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য, এই সত্য ধরে নিলাম, মানে কি লিখবো বলো, n এর জায়গায় m বসিয়ে দেবো, তাহলে কি হবে বলো, p of m such that 1 cube plus 2 cube plus 3 cube plus m cube equal to m into m plus 1 by 2। তারপর এইটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তাই আগের মতো সেম, দেখো এইটুকু কাজ আমি আগে যা যা করেছিলাম সেম করেছি। সেকেন্ড স্টেপ ক্লিয়ার, থার্ড স্টেপও দেখো শুরুটা সেম করবো। আবার লিখো কি, therefore n equal to m plus 1 বসে পাই। আমি কিন্তু সব সেম করি, এইটুকু সেম আগের মতো করেছিলাম। সেম কি করে বলো, এর লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় m plus 1 বসিয়ে দেবো, তাহলে কি হয় দেখো, therefore 1 cube, তাই n equal to m plus 1 মানে m plus 1 বসিয়ে দেবো এখানে, কত হবে কিউব প্লাস কোথায় বলো m plus 1, দেখো তার কিউব, কি হবে n এর জায়গায় m plus 1 বসিয়ে দিলাম, তাই না? ওকে, এইটুকু তো সবাই ক্লিয়ার। আগের মতো সেম, এইটুকু জায়গায় কিন্তু আগের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সেম করলাম, ভালো করে মাথায় ঢুকে আনো বিষয়গুলো, কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে কি হবে দেখো তো, বলো এর আগের টার্মটা কি হবে বলো, m কিউব হবে, তাহলে m কিউব প্লাস বলো এর আগের টার্মটা কি হবে বলো, m কিউব হবে, তারপর ছিল m প্লাস 1 হোল কিউব। ক্লিয়ার, বুঝে গেল? আবার দেখো তো স্যার, এই জিনিসটা তো আমরা এখানেই পেলাম, স্যার এর মান কত, এর মানে দেখো এটা সেম না, এর মান হয়তো এটা, তাই তো কিনা বলো, এই দুটো সেম, তার মানে কত হবে এটা, এর মান কত বলো, m ইন্টু m প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার প্লাস এটা কত বলে আছে m প্লাস 1 তার হোল কিউব। সবাই ক্লিয়ার হলো? সব বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে? আসলে কারো কোনো কোশ্চেন নেই? এবার দেখো এখানে লিখছি, ওকে। এবার স্যার এটাকে একটু সিম্পলিফাই করে দেখো তো কি হবে, m স্কোয়ার ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাই কিনা বলো, 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সবার সঙ্গে হয়ে গেল, প্লাস m প্লাস 1 হোল স্কোয়ার হোল, হ্যাঁ m প্লাস 1 হোল কিউব, কিউব চলে দেখো প্লাস, সেম লিখলাম। এবার স্যার আমাকে কমন নেবো, দেখো কি কমন নেবো বলো, আমরা কমন নেবো যে m প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে ভাবা যায় এখানে একটা 2 স্কোয়ার আছে, উপর নিচ কি আছে বলো, 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার আছে, মানে 4 ছিল উপর নিচে একটা, তাহলে m প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার কমন, তাহলে একটা m প্লাস 1 আর একটা 4 পড়ে থাকবে, এখানে m স্কোয়ার পড়ে থাকবে না, এই দুটো কমন চলে গেছে, তাই না, তাহলে কি m স্কোয়ার পড়ে থাকবে, প্লাস এদিকে দেখো তো এর হোল স্কোয়ারটা কমন চলে গেছে, মানে m প্লাস 1 হোল স্কোয়ার কমন চলে গেছে, তাহলে একটা m প্লাস 1 পড়ে থাকবে, আর নিচে এটা কমন, তাহলে 2 স্কোয়ার মানে 4 আর m প্লাস 1 পড়ে থাকবে, কি হবে 4m প্লাস। বোঝা গেল কি গেল না বলো, বলো বোঝা গেল কি গেল না, ভালো করে দেখো একবার, যে এখানে দেখো তো m প্লাস 1 হোল স্কোয়ার কমন চলে, তাই একটা m প্লাস 1 পড়ে থাকবে, তার সঙ্গে একটা 2 স্কোয়ার 4 পড়ে থাকবে, তাহলে 4 ইনটু m প্লাস 1 মানে 4m প্লাস 4। ক্লিয়ার? এটা দেখো তো পরিষ্কার লিখতে পারে, কি বলো, m প্লাস 1 এর হোল স্কোয়ার আর 2 স্কোয়ার ইনটু, এটা দেখো তো কি করবে, m প্লাস 2 তার হোল স্কোয়ার বলতে পারি না, দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে, আচ্ছা সাজিয়ে লিখবো তোমাদের জন্য, যে না বুঝতে পারে দেখো সাজিয়ে লিখো, এটাকে বলো m স্কোয়ার, 4m কে বলতে 2 ইনটু a ইনটু 2 m ইনটু 2 বলতে পারি না, দেখো তো 4m মানে এটাই, প্লাস 4 কে বলতে পারি 2a স্কোয়ার, তাই না, দেখো m স্কোয়ার আর 4m মানে কি 4 ইনটু m আর 4, ক্লিয়ার, মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে দেখো তো m প্লাস 1 এর হোল স্কোয়ার
বাই 2 স্কয়ার ইনটু এটা কত হয় বলো m প্লাস 2 হোল স্কয়ার। ক্লিয়ার হলো? আর একবার সাজিয়ে লিখি দেখো তাহলে কি হয় দেখো, m প্লাস 1 এর হোল স্কয়ার বাই 2 স্কয়ার বাই 2 স্কয়ার, এটার কথা বলতে পারে কি বলো, m প্লাস 1 কে বলতে পারে দেখো তো একবার, m প্লাস 1 তার সঙ্গে প্লাস 1 হোল স্কয়ার। একটু ভালো করে প্লিজ নোটিস করো কি করলে দেখো, m প্লাস 2 ছিল, তোমরা বলতে পারো m প্লাস 1 প্লাস 1 তাহলে m প্লাস 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার হলো কি এটা? তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে সবার? কার কোনো কোশ্চেন এটা? আচ্ছা বলো এবার আমরা কি বলতে পারি, কার কোনো কোশ্চেন আশা করি। এবার সেটা ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো একবার, দেখো সবগুলো এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার আছে, মানে কি বলতে পারি বলো, m প্লাস 1 তার সঙ্গে বলতে পারি যে m প্লাস 1 প্লাস 1 তার সঙ্গে বাই 2, দেখো বাইরে হোল স্কয়ার বলতে পারি কিনা দেখো তো একবার ভালো করে, দেখো তো স্যার বলতে পারি, দেখো তো একবার এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, তার মানে কি তিনটে লিখে বাইরে হোল স্কয়ার বলতে পারি না, দেখো m প্লাস 1 বাই 2, m প্লাস 1 বাই 2 আর m প্লাস 1 বাই প্লাস 1। তার মানে একবার পরিষ্কার নোটিস করো স্যার এখানে n, এই যে n এর জায়গায় দেখো তো m প্লাস 1, n মানে কি m প্লাস 1, আবার দেখো n মানে m প্লাস 1 তার সঙ্গে প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, হোল স্কয়ার। ক্লিয়ার? তার মানে দেখো যখন n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়েছিলাম, কোথায় দেখো m প্লাস 1, তাহলে দেখো কি পেলাম, দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো n এর জায়গায় m প্লাস 1 পেয়ে গেলাম, দেখো একবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। এটাই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এতটাই সহজভাবে তোমরা বুঝতে পারবে, আমি চ্যালেঞ্জ করছি কোথাও এত সহজভাবে তোমরা কিন্তু এভাবে বুঝতে পারবে না। ওকে, তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক তোমাদের ধরে 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 আমি পড়িয়ে দেবো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের আরেকদিকে জিওমেট্রি ক্লাস শুরু হয়েছে অলরেডি, সরলরেখা 2-3টে ভিডিও দেওয়া হয়ে গেছে, তো সরলরেখার ভিডিওগুলো দেখো, আবার এই ভিডিওগুলো দেখো, আমি দুটো একসঙ্গে শেষ করবো কারণ টাইম তোমাদের মাত্র 4 মাস। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো, একদিন সরলরেখার ভিডিও দেবো, জিওমেট্রি একদিন দেবো তোমাদের বীজগণিতের ভিডিও, ঠিক আছে? এবার বীজগণিতের শেষ করবো, সরলরেখাও শেষ করবো, এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কগুলো শেষ করে দেবো, ঠিক আছে? তো আমার সঙ্গে থাকবে, প্রত্যেকদিন ভিডিও পাবে, একদিন জিওমেট্রি সরলরেখা পেলে তারপরের দিন আমরা গাণিতিক কারণ তত্ত্ব পাবো, অথবা সকালে জিওমেট্রি পেলে সরলরেখা পেলে আবার বিকালবেলায় বীজগণিতের চ্যাপ্টার পেয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা দিন তোমাদের ভিডিও পেয়ে যাবে, আমার সঙ্গে থাকবে। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্লিজ, কারণ তোমরা আমাকে না সাপোর্ট করলে কিন্তু আমি এগোতে পারবো না, তোমাদের ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? আর তোমাদের ভিডিও অবশ্যই দিতে চাই, তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের আশা করি ভালো লাগছে, আমি প্রচুর কমেন্ট পাচ্ছি এবং তোমাদের রেসপন্স পাচ্ছি, ঠিক আছে? তো ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পার্ট 2 অর্থাৎ পরের ভিডিওতে, আজকে কিন্তু পার্ট 1, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।